আচ্ছা, তাহলে দেখো, যেখানে বলতেছে আমরা শুরু করলাম ভৌত রাশি পরিমাপে বোর্ড এমসিকিউ, কেমন? আচ্ছা দেখো, যে কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে কে প্রতি পদার্থের অস্তিত্ব আবিষ্কার করেন? ডিরাক। হ্যাঁ, উত্তর হবে ডিরাক, ঠিক আছে। তাহলে থিওরি অফ রিলেটিভিটি দিয়েছেন হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন, আর তার সাথে পদার্থের অস্তিত্ব ব্যবহার করে বিজ্ঞানী ডিরাক তোমার হচ্ছে নতুন একটা পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন। হ্যাঁ, স্ক্রু গজের পিচ যদি হয় 0.5 মিলিমিটার, আর বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা যদি 100 হয়, হ্যাঁ, তাহলে গুণাঙ্ক কত হবে? আমরা যেরকম ভার্নিয়ার স্কেলের ভিসি বের করছিলাম না, ওরকম আমরা স্ক্রু গজের গুণাঙ্ক বের করতে পারি। গুণাঙ্ক, হ্যাঁ, গুণাঙ্ক সমান হচ্ছে পিচ ভাগ মোট ভাগ সংখ্যা। পিচ ভাগ মোট ভাগ সংখ্যা, হ্যাঁ, মোট ভাগ। তাহলে দেখো পিচ কিন্তু দেওয়া আছে, তাহলে পিচ কত দেওয়া আছে? 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার। আর মোট ভাগ সংখ্যা কত দেওয়া আছে? 0.5 মিলিমিটার। আর মোট ভাগ সংখ্যা 100 দেওয়া আছে, 100 ভাগ, তাহলে এটা হচ্ছে 0.205 মিলিমিটার। কথা বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তাহলে এটা ক্লিয়ার। আচ্ছা দেখো, যে বলতেছে এখানে যে কোনটি লব্ধ রাশি, মানে কোনটি মৌলিক রাশি নয়। তাপ একটা হচ্ছে মৌলিক রাশি, বিদ্যুৎ প্রবাহ একটা মৌলিক রাশি। হ্যাঁ, আচ্ছা, পদার্থের পরিমাণ একটা মৌলিক রাশি, জীবন তীব্রতা একটা মৌলিক রাশি, কিন্তু এখানে তাপ কিন্তু মৌলিক রাশি নয়, তাপমাত্রা মৌলিক রাশি। কেমন? তাপমাত্রা মৌলিক রাশি, হ্যাঁ, তাপমাত্রা তাপ নয়, তাহলে তাপ হচ্ছে একটি লব্ধ রাশি। বোঝা গেছে? তাহলে এটা হবে তাপ। হ্যাঁ, তাপের লব্ধ রাশি। আচ্ছা, তারপরে দেখো, যে এখানে বলছে যে 1 হেক্টো 1 ন্যানোর কত গুণ? আচ্ছা, একে 1 হেক্টো মানে হচ্ছে 10⁻², আর 1 ন্যানো মানে হচ্ছে 10⁻², তাহলে কত গুণ হচ্ছে? তাহলে 1 হেক্টো, 1 হেক্টো, এই যে 1 হেক্টো, 1 হেক্টো মানে 1 হেক্টো মানে হচ্ছে 10⁻², মানে কোনো কিছু যদি বলে হেক্টো কিলোমিটার, তাহলে ওটা হচ্ছে 10⁻²কিলোমিটার। হ্যাঁ, আর ন্যানো আমরা শিখেছিলাম অনেকদিন আগেই, ন্যানো, ন্যানো তোমার হবে 10⁻⁹ তাহলে 1 হেক্টো ভাগ ন্যানো, তাহলে 1 হেক্টো, এই যে হেক্টো, হেক্টো ভাগ ন্যানো কত গুণ হচ্ছে? তাহলে কত গুণ আমরা এভাবে বের করতে পারি, হেক্টো ভাগ ন্যানো, তাহলে 10⁻², আর এখানে 10⁻⁹, তাহলে মাইনাস নিচে থাকলে উপরে যে +9 হয়ে যাবে, তাহলে হবে 10⁻11 যোগ হয়ে, তাই না? তাহলে উত্তর হচ্ছে 10⁻11, তাহলে এটা হচ্ছে, আচ্ছা, 10⁻11 1 হেক্টর এত ন্যানোমিটারের এত গুণ, কিন্তু সঠিক উত্তর সঠিক উত্তরই নাই। বুঝলা? দেখো সঠিক উত্তরই কিন্তু এখানে নাই, এখানে সঠিক উত্তর নাই। বুঝলা? সঠিক উত্তর ছিল না, ওটা অটো মার্ক। আচ্ছা, তারপরে তাহলে তোমার দেখা যাইতেছে যে নিচের কোনটি লব্ধে, মানে কোনটি ই মানে হচ্ছে মৌলিক একক না। অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হচ্ছে একটা মৌলিক একক, নিউটন কিন্তু মৌলিক একক না, কেলভিন মৌলিক একক, ক্যান্ডেলা মৌলিক একক, তাহলে নিউটন হবে, বুঝছো? কারণ ক্যান্ডেলা হচ্ছে দ্বিগুণ তীব্রতার একক, এটা একক ছিল। কেলভিন হচ্ছে তড়িৎ তাপমাত্রার একক, মানে এসআই এককে। হ্যাঁ, একক হচ্ছে বিদ্যুৎ প্রবাহের একক, তাহলে এগুলো হচ্ছে মৌলিক রাশি, এগুলোর একক, তাহলে ঠিক আছে। তাহলে তোর অ্যাম্পিয়ারটা হচ্ছে এখানে, অ্যাম্পিয়ারটা হচ্ছে লব্ধ একক, মানে এটা মৌলিক একক নয়। হ্যাঁ, লব্ধ একক মানে কি? মৌলিক একক থেকে পাওয়া একক, মানে মৌলিক একক নয়। হ্যাঁ, মানে মৌলিক একক থেকে আমরা এগুলো পাই, মৌলিক একক। আচ্ছা, একটু ডিস্টার্ব করতেছে নাকি? মৌলিক একক নয়। আচ্ছা, একটু সময় গেলে ঠিক হয়ে যাবে। সেকেন্ডলি বলছে যে নিচের কোনটি মৌলিক একক? দেখো, যে নিউটন হবে না, প্যাসকেল হবে না, কেলভিন একটা মৌলিক একক, আমরা জানলাম না। তাহলে কেলভিন হচ্ছে একটা মৌলিক একক। 1 ন্যানো সেকেন্ড, হ্যাঁ, কত সেকেন্ডের সমান? 10⁻9 সেকেন্ডের সমান। 1 ন্যানো মানে 10⁻9, তাই না? আচ্ছা, স্লাইড ক্যালিপার দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যায়? ভার্নিয়ার ধ্রুবক যত হবে তত দূরত্ব মাপা যাবে। মানে ভার্নিয়ার ধ্রুবক আমরা যাবো তত সর্বনিম্ন তত পর্যন্ত মাপা যায়। হ্যাঁ, তত পর্যন্ত মাপা যায়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যদি আমরা যাই, আচ্ছা, নেক্সট যদি আমরা যাই, দেখো একটু ডিস্টার্ব করছে তো। আচ্ছা, শোনা যাচ্ছে আলো ভাইয়া। এখন এখন শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছ? কি ঝামেলা হচ্ছে মালিহা? কথা এখন কি শুনতে পাচ্ছ না? শিওর? কথা কেটে যাচ্ছে। আচ্ছা, আমি আবার শুরু করছি, হ্যাঁ?